আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি EB3 ভিসা সম্পর্কে আলোচনা করব। যারা আমেরিকায় সেটেলড হতে চান বা গ্রিন কার্ড পেতে চান, তাদের জন্য EB3 প্রোগ্রাম একটা বেশ সুবিধাজনক এবং মোটামুটি সহজ প্রক্রিয়া। যারা ভিজিট ভিসায় পেয়েছেন বা পেয়ে আমেরিকায় গিয়েছেন, তারা EB3 ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। EB3 ভিসা মূলত 3 ধরনের হয়: স্কিল্ড, নন স্কিল্ড এবং প্রফেশনাল। তো নন স্কিল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সাধারণত ভিসা হয় না, খুব রেয়ার বা হয় না বললেই চলে। এখানে 2টা প্রোগ্রাম নিয়ে কাজ করা যায়। একটা হচ্ছে স্কিল্ড আর একটা হচ্ছে প্রফেশনাল। তো স্কিল ক্যাটাগরিতে রিকোয়ারমেন্টস হলো আপনি যেই কাজে স্কিল্ড, সেই কাজে একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। একটা উচ্চ মাধ্যমিক বা সেকেন্ডারি এডুকেশন, ডিপ্লোমা হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি এডুকেশন, এরকম একটা শিক্ষকতা যোগ্যতা থাকতে হয় এবং ওই কাজের উপর তার মিনিমাম 2 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হয়। বেশি থাকলে আরও ভালো। তো আর হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরিতে আপনার মিনিমাম 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স থাকতে হয় এবং ব্যাচেলর ডিগ্রি হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ইউএস ব্যাচেলর ডিগ্রি। সো সেই ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রিটা বা বাংলাদেশে যারা মাস্টার্স করা থাকে তারা ইকুইভ্যালেন্সি পায়। আবার যারা বাংলাদেশ থেকে 4 বছরের গ্র্যাজুয়েশন, 1 বছরের মাস্টার্স যারা পাবলিক ইউনিভার্সিটি করে, তারা ইউএসএর মাস্টার্স ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট পায়। আমি নিজে অলরেডি করেছি, কয়েকজনের ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট করে দিয়েছি ইউএস থেকে। তো ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট করে আপনার বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স প্লাস আপনার এডুকেশন সার্টিফিকেট, আপনার মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল হলো আপনার ইউএস অ্যাপ্রুভড কোনো মেডিকেল সেন্টার থেকে মেডিকেল সার্টিফিকেট লাগে। আপনার মেডিকেল ফিটনেস, যে আপনি আমেরিকা গিয়ে বা আমেরিকায় কোনো কাজ করতে পারবেন কিনা, সেরকম শারীরিক সক্ষমতা আপনার আছে কিনা, সেগুলো একটা মেডিকেল বোর্ড চেক আপ করে। তারপর ইন্টারভিউ হয়। ইন্টারভিউর জন্য অবশ্য আপনি ইন্টারপ্রেটার রাখতে পারেন পেমেন্ট করে। আপনি যদি ইংরেজিতে ভালো না হন, সেক্ষেত্রে আপনি ইন্টারপ্রেটার রাখতে পারেন। তো প্রফেশনাল ক্যাটাগরিতে বা স্কিল্ড ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশনের কয়েকটা ধাপ আছে, ধাপে ধাপে অ্যাপ্লিকেশন করতে হয়। প্রথম হচ্ছে আপনি আপনার যে এমপ্লয়ার, এটা EB3 বিচারে অ্যাকচুয়ালি একটা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন বা এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড পাওয়ার একটা প্রক্রিয়া। তো সেটা একজন নিয়োগকর্তা বা এমপ্লয়ার, সেখানে আপনি তার কাছে একটা জবের জন্য আবেদন করবেন, সে আপনাকে একটা জব অফার দিবে এবং ওই এমপ্লয়ারই আপনার হয়ে সে লেবার সার্টিফিকেশনের জন্য লেবার মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করবে। সাবমিটিং ফর্ম ETA 9089 ফর লেবার সার্টিফিকেশন রিকোয়ার্স নো অ্যাপ্লিকেশন ফি। এবং এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই লেবার সার্টিফিকেশন জন্য। ইট টেক অ্যাবাউট 6 to 9 months। আপনার 6 থেকে 9 মাস লাগবে আপনার লেবার সার্টিফিকেশনটা পেতে। লেবার সার্টিফিকেট আপনি পাওয়ার পর দেন আপনি EB3 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি সেলফ EB3 জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এটা ও দেশের নিয়ম নাই। আপনার একজন লয়ারের মাধ্যমে করতে হবে।
EB3 ভিসার জন্য যে ফর্মটা আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন, সেই ফর্মটাকে বলে হচ্ছে 1140। সেই ফর্ম নাম্বার হচ্ছে 1140, অর্থাৎ 1140। এই ফর্মটা আপনার লয়ার আপনার জন্যে ফিল আপ করবে, যে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $700। আরেকটি ফর্ম আছে হচ্ছে 1907 প্রিমিয়াম, তাড়াতাড়ি পাওয়ার জন্যে। ওইটা অ্যাপ্লিকেশন ফি $2500। তো আপনার 1140 যে ফর্মটা আপনি EB3 জন্য অ্যাপ্লাই করলেন, এইটা আপনার অ্যাপ্রুভ হতে সময় লাগে সাধারণত 9 থেকে 11 মাস। আপনার যখন EB3 ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনি এবং আপনার পরিবারের অন্যান্য মেম্বাররা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। গ্রিন কার্ড পেতে EB3 অ্যাপ্রুভ হওয়ার পরে গ্রিন কার্ড পেতে আর সময় লাগে না, হয়তো 15 দিনের মধ্যে গ্রিন কার্ড হয়ে যায়। তো গ্রিন কার্ডের জন্য আবার আলাদা একটা ফি আছে, সেটা দিতে হয়। EB3 স্কিল্ড জবের মধ্যে বিভিন্ন টাইপের জব আছে: ইলেকট্রিশিয়ান, শেফস, টিচার, ইঞ্জিনিয়ার, কাটার, স্লাইসার, এগুলো আরও কিছু জব আছে। প্রফেশনালদের মধ্যে ইঞ্জিনিয়ার, ডক্টর, নার্স, টিচার, এইগুলো আছে। পাইলট, তো শিপের যারা ক্যাপ্টেন, এইগুলা আছে। তো এর বাইরেও বাংলাদেশে যদি আপনার অন্য এক্সপেরিয়েন্স থাকে, কারো ব্যাংকিং এক্সপেরিয়েন্স থাকে, তো সেইগুলো হয়তো ব্যাংক সেক্টরে অ্যাপ্লাই না করে ব্যাংকিং সেম সেক্টর, অর্থাৎ ক্যাশিয়ার হিসেবে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে আপনার লেবার সার্টিফিকেট বের করে আপনার EB3 জন্য অ্যাপ্লাই করা যায়। এবং EB3 ভিসা সাকসেস রেট বেশ ভালো, আমার জানাশোনার মধ্যেও অনেকের হয়েছে, হয় বেশ মোটামুটি ভালোই। EB3 ভিসাগুলো মূলত একটু যেই এরিয়াগুলো অনুন্নত, যেখানে লেবার শর্টেজ আছে বা ম্যান পাওয়ার শর্টেজ আছে, সেই জায়গাগুলোতে বেশি প্রয়োজন হয়। এবং সেইখানটাতে অ্যাপ্লাই করলে সেই জায়গার মধ্যে যেই প্রতিষ্ঠানগুলো আছে বা যে এমপ্লয়াররা আছে, এই এমপ্লয়াররা সে এখানে আপনি অ্যাপ্লাই করলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন নর্থ ক্যারোলিনা, আটলান্টা, আলাস্কা, এইগুলাতে করলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আপনি যদি নিউ ইয়র্কে করেন তাহলে সম্ভাবনা অনেক কম, কারণ এখানে লোকের অভাব নেই। তার মানে you have to prove that there is a shortage of labor like you to perform your role, and that's why you can be employed, and your employed have to prove that there is shortage of manpower like you to perform your role in this such area. তো সেইখানটাতে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি বাংলাদেশ থেকেও অনেকে অ্যাপ্লাই করে, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে অনেক সময় বেশি লাগে। বেটার হলো ভিজিট বিষয়ে আমেরিকা গিয়ে তারপরে কোনো ল ফার্মের সাথে কথা বলে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে, তো অ্যাপ্লাই করে আমেরিকা থেকে অ্যাপ্লাই করলে আপনার লেবার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে আপনার বাংলাদেশে চলে আসতে হয়। তারপর লেবার সার্টিফিকেশন হলে তারপরে একটা কোম্পানি যখন আপনাকে জব অফার করে, তখন ওই কোম্পানি আপনি জবে জয়েন করতে পারেন গিয়ে, এবং ওই আপনার EB3 ভিসা না পাওয়া পর্যন্ত আপনাকে আমেরিকায় থাকতে হবে 11 মাস। দেন আপনি গ্রিন কার্ড নিয়ে আবার বাংলাদেশে আসতে পারেন। তো EB3 প্রক্রিয়াতে আপনার পাসপোর্ট
গ্রিন কার্ড পাওয়ার পর পাসপোর্ট পাইতে তো 5 বছর মতো সময় লাগে। তো আমেরিকান EB3 ভিসা that is the pathway to US passport to live in USA and to move in the USA, move all the area of USA. তো এটা আজকের মতো এতটুকুই আজকে। বাকি কোনো ইনফরমেশন বা লয়ারদের অ্যাড্রেস যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করলে দিতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।